আলাইকুম গাইস, আজকে আমি একটা আপনাদের পাখি ধরার ফাঁদ বানিয়ে দেখাবো। লাগবে কাটার যন্ত্র, লাগবে পাটকাঠি, লাগবে একটা বাঁশের কঞ্চি, লাগবে একটা গাছের ডাল কিংবা একটা বাঁশের কঞ্চি নিলেও হবে, লাগবে বাঁধার যন্ত্র মানে সুতা। এই যে আমি কাটার যন্ত্রটা দিয়ে এই যে সাইজ মতো করে এরকম দুইটা যে কোনটা কি দুটা পাটকাঠি কেটে নিয়েছি। এই যে নিচেরটা চুকা করে নিয়েছি। এই যে এটার অর্ধেক করে আরেকটা কাঠি কেটে নিয়েছি আর এটাও চুকা করে নিয়েছি। আর আমি মাপ দিয়ে একটা পাটকাঠিকে অর্ধেক করে কেটে নিয়েছি। এই যে জায়গাটাকে আমি কেটে কেটে সমান করে দিচ্ছি। তো ক্যামেরাম্যান নতুন বলে জায়গাটা সমান করে নিচ্ছি। তো যদি কথা শোনা যায় তাহলে বলে দিবেন না, কারণ এটা একটা গ্রামের জায়গা, প্লিজ ক্ষমা করে দিবেন। আর পিছনে অনেক ভাইরা আছে। তো এই যে মাছগুলো সরিয়ে এই যে থাপা কিংবা পা দিয়ে জায়গাটা সমান করে নেবেন। এই যে যেগুলো কেটেছিলাম ওইগুলো মাপ আর অনেক কিছু করে আমি দিয়ে দিব। এই যে এটার দিলাম, তো এই যে এটার মাপ করলাম। তো এটা একটু বাড়তি রাখবেন, কারণ এটা বাঁধতে হবে। তো এটার মাপ করে সোজাসুজি নিলে এইখানটায় আমি আরেকটা কুটে দিলাম। আবারও মাপ চেয়ে নিচ্ছি, কারণ পিছনে আমার অনেক ভাইয়েরা আছে। ছোট ভাই জানে না তো ভিডিও কি জিনিস। তো এই যে এটা কেটেছিলাম বা পাটকাঠির অর্ধেক করে এটার মাপ নিলাম, নিয়ে এই যে মাপটা নিয়ে নিলাম। তো এই যে এইখানটা আর একটু বেশি নেবেন, বেশি করে নেবেন, প্রায় 1 আঙ্গুলের মতো, তাইলে এই যে এইখানে হয়। তাহলে এই যে অর্ধেক করে এটা কেটেছিলাম, যে এই যে এটা এখানে বসিয়ে দিলাম। এটা বসিয়ে দেওয়া শেষ। তো এই যে তাহলে এটা যে ছিল এটা, তো আমি সুতাটা কোথায় গেল? এই যে তাহলে আমি একটা জিনিস শিখিয়ে দিই। যে বড়শি যেই গিট্ঠ, আমাদের এখানে গিট্ঠই বলে, বড়শি যে গিট্ঠটা বাংলা গিট্ঠ, তো ওইটা দিলাম, দিয়ে এটার যে প্রথম সাইডটা এইখানেই বেঁধে বাঁধছি, কারণ ও না হলে ছুটে যায়। তো ছিঁড়ে গেল। আচ্ছা, তাহলে এইভাবেই বেঁধে নিবেন। বেঁধে নেওয়ার পর আপনার যতটুক লাগবে এতটুকের মতো কেটে নেবেন। তারপর বেঁধে নেওয়ার পর এই যে এইরকম করে এখানে নেবেন, নিয়ে পিছন সাইড দিয়ে আরেকটা প্যাচ দিবেন। দেখা যাচ্ছে? ওকে, এই যে এরকম 3-4টা প্যাচ দিয়ে দিবেন। এই যে আপনার যেরকম ইচ্ছে ওই রকম আপনি প্যাচ দিয়ে বেঁধে নিতে পারেন। আপনি রাবার দিয়ে চাইলেও বেঁধতে পারেন, আপনি বেঁধতে হবে, টাইট করে বেঁধতে পারলেই হলো। এই যে আমি বেঁধে নিলাম। তো এই যে সুতাটা নিয়েছিলাম, তো এটা পাতলা, তাই আমি 2 পাট করে নিলাম।
এটা যে কাঠিটা কিংবা বাঁশের কঞ্চিটা নিয়েছিলাম, তো এটার যে মাথাটা, ওই মাথাটাই আমি বেঁধে দিচ্ছি। তো এই যে দেখেন, এখানে আমি মাপ করে ঠিক আছে, এইখানটায় আমি পুঁতে দিলাম। যেখানে মাটি শক্ত ওইখানে বানানোর চেষ্টা করি, ওইখানে হলো আমি একটা এরকম বাঁশের কঞ্চির সাথে একটা ছোট বাঁশের কঞ্চিও পেয়েছি। এই ভিডিওটা করলি তো ওইটা কি যে এখানে বেঁধে গাতাটা করো এই যে এখানে বেঁধে দিব। এই যে ওইখানে যে বাংলা ভাষাটা দিয়েছিলাম, তো বাংলা ভাষা না, এটা হচ্ছে বর্ষি গিট্ঠ বলে আমাদের এখানে। এই বর্ষি গিট্ঠ 2 প্যাচ দিবেন, দেওয়ার পরে এই যে 2 প্যাচের এইখান দিয়ে 2 প্যাচের এখান দিয়ে যে সুতাটা আছে, এই সুতাটাকে ভিতরে ঢুকিয়ে দিবেন, আর ঢুকিয়ে দিয়ে এই যে বের করে দিবেন। তারপর এই যে এইখানে আমি আগাটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ঢুকালাম, ঢুকিয়ে এই যে বানটা দিয়ে দিলাম। ক্যামেরাম্যান সোজা করে মোবাইলটাকে ধরো, এই যে দিয়ে দিলাম। এই যে ছোট বাঁশের কঞ্চিটা নেবেন, এটা সমান করে নেবেন, মানে 1 আঙ্গুল উপরে থাকবে, তো এইখানে দিবেন। তো আপনাদেরকে আমি দেখাই, এই যে অর্ধেক করে কেটেছিলাম ওইটাকে এইখানে লাগাবেন, আর এই যে বাড়তি একটা যে এইখানে দিয়েছিলাম এইটাকে এই যে এইটার সাথে এরকম করে লাগিয়ে দিবেন, তো দেখবেন এটা ছুটছে না। তারপর এই যে দেখেন, এই যে ছুটে গেল। তো এরকম করে আমি দেখাচ্ছি। এই যে মাপ করে নিলাম, এই যে মাপ নিয়ে কেটে নিচ্ছি সুতাটা। এই যে এইখানটায় বাংলা ফাঁস দিয়ে নিব। এই যে যারা বাংলা ফাঁস পারেন না, তো আমি তো জানি না, ছোট একটা বান, তো এটা আমি দিতে পারবো না। তো এই যে বাংলা ফাঁসের ভিতর দিয়ে সুতাটা বাংলা ফাঁসের ভিতর দিয়ে এই যে ভরে দিলাম। তো এই যে একটা গিট হয়ে গেল। তো যে এই গিটের উপরে টান দিলে এই যে লেগে যায়, তো এরকম একটা গিট বানিয়ে দিলাম আমি। তো এই যে এটার উপর দিয়ে দিলাম। তো এই যে এটার উপর দিয়ে দেওয়ার পর দেখেন এই যে আমার হাতটা আটকে গেল, এই যে ওইদিকে এই যে আমার হাতটা আটকে গেল। তারপর এই যে আমি বাঁশের চিকন কিংবা আপনি শলাও নিতে পারেন, এই যে ঘর ঝাড়ু দেওয়ানোর শলাগুলো আছে না, ওইগুলো নিতে পারেন। তো এই যে এইখানে একটা করতে দিলাম, মানে এই যে সুতারটা সব ফিটফাট করে আপনি মাপ দিবেন, দিয়ে যে আরেকটা করতে দিলাম, এই যে এইখানে পুঁতে দিলাম। পুঁতে দেওয়ার পরে যে আরেকটা এইদিকে, আরেকটা এইদিকে দেখছেন আমার একটা একেবারে সুতাটা টান খেয়ে গেছে। এই যে একটা এইদিকে পুঁতে দিলাম, আরেকটা এইদিকে পুঁতে দিলাম। তো পুঁতে দেওয়ার পর কি হয়, এখানে যদি ওইগুলো তো গুল হয়ে থাকে, তো ওতে পাখি না আটকাতে পারে। তো এটাতে যেমন লেগে আছে, তাই এখানে খাবারটা দিতে পারবেন। আর পাখি এইদিকে পাড়া দিলেও কিচ্ছু হবে না, এই যে পাড়া দিলেও কিচ্ছু হবে না। তো এই যে দেখেন এখন কি হয়, এই যে দেখছেন, এই যে দেখেন আমার হাতটা আটকে গেল। তা আপনাদের আমি ফিটিং করে দেখাই। এই যে এইভাবে নেবেন, এই যে এটার মাথায় বাঁধবেন, এটার আবার মাঝখানে না, এই যে মাথায় বাঁধবেন, বেঁধে এই যে এইরকম রাখবেন, এই যে তারপরে এটা নিচের দিক দিয়ে এই যে পাটকাঠিটা, তো এই যে এই জায়গাটা দিয়ে দিবেন। তো এটার এই যে দুইটা যে নিচের ভাই কিন্তু 1 আঙ্গুলের মতো ফাঁকা আছে, তো এই যে আবার ভরে দিলাম। ভরে দেওয়ার পর এই যে দিলাম, ভরে দেওয়ার পর এই যে নিলাম, নিয়ে এই যে এইদিকে 2টা কাঠি দিলাম, এই যে তারপরে এই দিকের 2টা কাঠি দিলাম।
তো এই যে এই যে এই যে এখন দেখেন আবার এই যে দেখেন আমার হাতটা কিন্তু আটকে গেছে বন্ধুরা। তো গাইস এটাই ছিল আমার পাখি ধরার ফাঁদ বানানোর ভিডিওটা। তো অনেক ঝামেলা ওইখানে ভাই বোনেরা শুধু দেখে আমার ভিডিও, মানে আমি ভিডিও বানালে সবাই আসে। আচ্ছা, আসসালামু আলাইকুম।